জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরিবল। সুধী ভক্তবৃন্দগণ, আগামীকাল শিব চতুর্দশী ব্রত বা শিবরাত্রি ব্রত। যদিও কিছু কিছু লোক আজকে শিব চতুর্দশী ব্রত পালন করতেছেন, কিন্তু এটি সুসিদ্ধান্ত নয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে বৈষ্ণবানাম যথাসম্ভব। এই জন্য পরম বৈষ্ণব শিবের ব্রত ত্যাগী বৈষ্ণব, গৃহস্থ বৈষ্ণব সবাই করে থাকেন। ব্রত করা আর শিবের পূজা করা আর শিবের প্রসাদ খাওয়া, এই তিন জিনিসের বিধান কিন্তু তিন রকম। সর্বসাধারণের জন্য একই রকম নিয়ম নয়, একই রকম বিধান নয়। এটি স্তর বিশেষ কিছু কিছু বিধানের কথা বর্ণন করে গিয়েছেন। যেমন মনে করেন, শিবরাত্রি ব্রত মিদম যদ্যৌ পাবশ্যকম নহি বৈষ্ণবানাম তথাপত্রম সদাচারা লিখ্যায়। হরিভক্তি বিলাস সিদ্ধান্ত লেখা দিয়েছেন এখানে। শিবরাত্রি ব্রতং কৃষ্ণ চতুর্দশ্যান্ত ফাল্গুনে বৈষ্ণব অপি তৎকার্যং শ্রীকৃষ্ণ প্রিয়তে সদা। অর্থাৎ এই শিবরাত্রি ব্রত বৈষ্ণবদেরকে করণীয়। শ্রীকৃষ্ণ প্রীতির জন্য বৈষ্ণবরা এই শিবরাত্রি ব্রত পালন করিবেন। অন্য কোনো বিষয়ে ব্রত করার প্রয়োজন নেই। মনে করো ধর্ম, অর্থ, কাম, মোক্ষাদি লাভের জন্য ব্রত নেই। এটি সদাচার নির্বন্ধ। তাই সদাচার রক্ষার জন্য ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত বা শিব আচরণ ব্রত করা হয়ে যায়। আমরা কেন করি? বৈষ্ণবরা হরির প্রীতির জন্য এই শিবরাত্রি ব্রত করে থাকি। বৈষ্ণবগণ এই ব্রত আচরণ একমাত্র শ্রীকৃষ্ণ প্রীতির জন্য করা হয়। এতদ ভিন্ন হরিভক্তি বিলাসী পদ্মপুরাণের ব্রতখণ্ড থেকে একটি শ্লোক তুলে ধরেছেন। কি? সৌর বা বৈষ্ণব বা অন্য দেবান্তরণ পূজকন পূজা ফলমাপ্নতি শিবরাত্রি বহির্মুখ। অনুবাদে বলছেন যে পদ্মপুরাণের বৈষ্ণবখণ্ডে ব্রতখণ্ডে লেখা আছে যে শিবের উপাসক হোক আর সূর্য উপাসক হোক বা কালী উপাসক হোক বা বৈষ্ণব হোক, বিষ্ণু উপাসক হোক বা যে কোনো উপাসকই হোক না কেন, তিনি যদি শিবরাত্রি ব্রত আচরণ না করেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনার পূজার ফল তিনি দিবেন না। যথা শিবময় বিষ্ণু রেবং বিষ্ণুময় শিব তথান্তর ন পশ্যমি তথা ন স্তুতিব আয়ুষ্য ইতি কার্যম গুণ অবতারণাত্মকম ফলদ্রব্য বৈষ্ণবে। বৈষ্ণবান অগ্রতম্য শ্রেষ্ঠং সদাচারম তদ্ব্রতম চতুর্থ স্কন্ধে দৃष्ट्वा তো নৈক্য কুর্বন্তি তদন্তম। বলছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধেতে দেওয়া আছে এই শিবরাত্রি ব্রতের কথা, শিবের ব্রত। কিন্তু সেখানে ভৃগু ঋষিরও একটি অভিশাপ দেওয়া আছে, যে অভিশাপের কারণে শিবলিঙ্গ থেকে আমরা প্রসাদ এনে খাই না বা শিবের চরণামৃত আমরা গ্রহণ করি না, শিবের নির্মাল্য আমরা ধারণ করি না। বিশেষ করে আমরা শিবের ব্রত করি এবং শিবকে বিষ্ণু প্রসাদী, ভগবত প্রসাদী পূজা করে থাকি। এখানে লেখা আছে কি? ভবব্রত ধরা যে চ তানু সমনব্রত পাষণ্ডিনস্তে ভবন্তু সৎশান্ত পরিপন্থিনৌ। এই কথা লেখা আছে। তাহলে সৎশান্ত পরিপন্থিনৌ অর্থাৎ
বৈষ্ণব অগ্রগণ্য বা বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব। তিনার ব্রত মানে তিনার অনুগমন যারা হইবে বা যেই ধর্মে শিব শ্রেষ্ঠ থাকবেন সেই ধর্ম পাষণ্ডী ধর্ম বলেই পরিগণিত হইবে। বিষ্ণু যেইরূপ শিবময়, শিব সেইরূপ বিষ্ণুময়। এই উভয়ের মধ্যে যেমন প্রভেদ সৃষ্টি হয় না, সেই রূপে মদীয় পরমায়ু সত্য হোক। শিবের গুণ অবতারের রূপে একত্ব নির্ণয় করেছেন বৈষ্ণব প্রাধান্যগণ নিরূপণ করে শ্রেষ্ঠতা বশত এই সদাচার হেতু শিবরাত্রি ব্রত করার বৈষ্ণবের কর্তব্য। বৈষ্ণবগণ কেহ কেহ ভাগবতের চতুর্থ স্কন্ধের দিকে লক্ষ্য করিয়া শিবব্রতের বিমুখ হইয়া থাকেন, কিন্তু এটা উচিত নয়। উক্ত ভাগবতের চতুর্থ স্কন্ধে ভৃগু ঋষির অভিশাপে লেখা আছে যে যাহারা শিবব্রত ধারণ করিবে কিংবা তাদের অনুগামী হইবে সেই সকল ব্যক্তিকে সৎশাস্ত্রের প্রতিকূলাচারী বলিয়া জানিবেন, সুতরাং তাহারা পাষণ্ডী নামে ধারণ করিবে। কিন্তু হরিভক্তি বিলাসের 14 বিলাসে 186 নম্বর শ্লোক থেকে 195 নম্বর শ্লোক যদি আপনারা পড়েন তাহলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণই বলছেন তোমরা শিবের ব্রত করো। শ্রী কৃষ্ণে বৈষ্ণবানাস্তু প্রেম ভক্তি বর্ধিতে কৃষ্ণ ভক্তি রসস্বার বার্ষিক তদানু কল্পয়া। অর্থাৎ বৈষ্ণব ব্যক্তিগণ ভক্তির সহিত শিবরাত্রি ব্রত পালন করিবেন। হরিভক্তি রসের সারবর্ষী ভগবান শঙ্করের প্রসাদে হরির প্রীতি প্রেম ভক্তি বর্ধিত হইয়া থাকে। এই স্থলে শিবের নিকট প্রার্থনা করিবেন কৃষ্ণ ভক্তি প্রাপ্তির জন্য। হরিভক্তি বিলাসে 14 বিলাসের 218 হইতে 221 নম্বর শ্লোকে ব্রহ্মসূত্রে লেখা আছে, ক্ষীরং যথা দধি বিকার বিশেষস্ত সঞ্জয়তে নহি তত পৃথগান্তি হেতু যো সম্ভূত অপি তথা সমপীতে কার্যা দেবাঙ্গনাদিতমাদিতম পুরুষম তমহং ভজামি। বলছেন দুধ যে রূপে বিকার বিশেষ হয়ে দধি হয়ে যায় এবং সে আর কখনো দুধেতে রূপান্তরিত হইতে পারে না, দুধ হইতে একটা পৃথক মানে দধি হয়ে যায়, তথাপিও দুগ্ধ জাতীয় তত্ত্বটা তার থেকে যায়। সেই রূপে মহাদেব যে কার্যকারণবশত শম্ভু ভগবান শম্ভু প্রাপ্ত হয়েছেন, সেই আদিপুরুষ গোবিন্দকেই আমরা ভজনা করি। এই সূত্রে আদিদেব গোবিন্দকেই ভজনা করার কথা বলছেন। এখন প্রশ্ন হলো, কেউ কেউ বলেন শিবের পূজা করবে, শিবরাত্রি ব্রত করবে ও শিবের প্রসাদ খাবে না, এটা কেমন করে হয়? এখন আমাদেরকে শাস্ত্র বচন দেখতে হবে। শাস্ত্রে বলছেন শিবের অভিষেকের জল চরণামৃত পান করতে নেই। যদি কেউ পান করে তাহলে তিনি কুকুরজনী প্রাপ্ত হইবেন। এই বিষয়ে হরিভক্তি বিলাস আলোচনা করা আছে। এটা সত্যি ওখানে দেওয়া আছে, পরিষ্কারভাবে তুলে ধরা আছে। অনেকে এটা মানতে চান না বা বিশ্বাস করতে চান না, কিন্তু না মানার কিছুই নেই। হরিভক্তি বিলাসটি তো আমি লিখি নাই আর আপনি লিখেন নাই, গোপাল ভট্ট গোস্বামীপাদ সংকলিত এই হরিভক্তি বিলাস, সনাতন গোস্বামীপাদ প্রকৃত টিকাযুক্ত এই হরিভক্তি বিলাস। আর এটি গৌড়ীয় বৈষ্ণবগণের একটা আচরণ সদাচার সম্পূর্ণ গ্রন্থ। এই গ্রন্থে তীর্থ সেবার কথা, চরণামৃত সেবার কথা আলোচনা করা আছে। গ্রন্থে বিশেষভাবে বিষ্ণুতত্ত্ব নির্ধারণ করে গিয়েছেন। এই হরিভক্তি বিলাসে উল্লেখ আছে যে বৈষ্ণব ব্যক্তি
যেন অন্য কোনো দেবদেবীগণের নির্মাল্য গ্রহণ না করেন। এমনকি বিষ্ণু তীর্থ ব্যতীত অন্য তীর্থে যাওয়াও তাদের নিষেধ আছে। বিশেষ করে তো শিবের নির্মাল্য গ্রহণ করাও নিষেধ করে দিয়েছেন। শিবের উদ্দেশ্যে নিবেদিত দ্রব্য বা অভিষেক জল বা দুধ, দই, ঘি, মধু সেটাও গ্রহণ করা বৈষ্ণবের পক্ষে একেবারেই নিষিদ্ধ। এই স্থলে উদ্ধৃত হয়েছে শাস্ত্রবাক্যে বলা হয়েছে যে যারা শৈব বা অন্যান্য উপাসক তারা যদি শিবের নির্মাল্য খায় তাহলে সেটা তাদের ব্যাপার, কিন্তু বৈষ্ণব যারা তারা কখনো কোনো অবস্থাতেই শিবলিঙ্গ থেকে এনে কোনো নির্মাল্য খাবে না। যদি খায় তাহলে তাকে কুকুরজুনিতে গমন করতে হইবে। সুতরাং বৈষ্ণবদের কর্তব্য হলো বিষ্ণু প্রসাদ গ্রহণ করা। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হলো এই যে নিয়মটা দিয়েছেন যে শিবলিঙ্গ থেকে চরণামৃত বা ফল এনে খাওয়া ঠিক নয়। এটি কিন্তু সর্বসাধারণের জন্য বা সর্বজনীয় বিধান নয়। এটি বিশেষভাবে বৈষ্ণব আচরণ অনুশীলনকারীদের জন্যই এই কথা তুলে ধরা হয়েছে, বলা হয়েছে। আচ্ছা, এত বড় কঠোর নিয়ম কেন হরিভক্তি বিলাসে গোপাল ভট্ট গোস্বামীপাদ আমাদের তুলে ধরে দেখাইলেন? আর নির্মাল্য শব্দের অর্থই বা কী? নির্মাল্য মানে হলো দেবতার উদ্দেশ্যে নিবেদিত দ্রব্য, যেমন অভিষেক, দুধ, দই, ঘি, মধু, জল বা ফুলের মালা বা ফল, প্রসাদ আদি ইত্যাদি। গৌড়ীয় বৈষ্ণব মতে বৈষ্ণবরা কেবলমাত্র বিষ্ণুর বা কৃষ্ণের নিবেদিত বস্তুই গ্রহণ করবেন। বিষ্ণুতত্ত্ব এবং কৃষ্ণতত্ত্ব বৈশিষ্ট্য যারা আছেন তাদের নির্মাল্য গ্রহণ করবেন, নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন, এতদ্ভিন্ন অন্য কারো গ্রহণ করবেন না। এই জন্য শিবের নির্মাল্য গ্রহণ করা নিষিদ্ধ। প্রশ্ন হতে পারে যে কেন এমন কঠোর ভাষা সেখানে বললেন? এর মূল কারণটি হলো মূল ভক্তি, একনিষ্ঠতা। ভক্তির একনিষ্ঠতা রক্ষা করার জন্যই এই কথা বলে গিয়েছেন গৌড়ীয় বৈষ্ণব দর্শন শাস্ত্রে, যে শিবকেও অত্যন্ত সম্মান করা হয়। শিবকে ভাগবত মহাপুরাণে বৈষ্ণব বলা হয়েছে। ভাগবতের 12 স্কন্ধে 13 অধ্যায় 16 শ্লোক অনুসারেও আর অনেক তত্ত্বই পাওয়া যায়। কিন্তু আচারগতভাবে বৈষ্ণবদের জন্য একমাত্র উপাস্য বিষ্ণু তত্ত্ব, এছাড়া অন্য কোনো তত্ত্ব নেই। তাই অন্য দেবতার নিবেদিত দ্রব্য গ্রহণ করা হয়েছে যাতে বৈষ্ণবের মধ্যে সেই একনিষ্ঠ কৃষ্ণ ভক্তিটা বজায় থাকে, তার জন্য হই। তো এখানে এতগুলো কথা আলোচনা করে তার সার সংক্ষেপ আমরা কি পেলাম, বা এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, বা তার কি উত্তর হতে পারে? তাৎপর্য: হরিভক্তি বিলাসে নিষেধ আছে, শিবের প্রসাদ খাওয়া যাবে না, এটা একেবারে ধ্রুব সত্য। বৈষ্ণবদের জন্য এটা খাওয়া নিষিদ্ধ, যারা খাবে কুকুরজুনি প্রাপ্ত হবে, এই প্রসঙ্গটা দেওয়া আছে। কঠোর সতর্কতা বাণী হিসাবে এটি আমাদের মহাজনগণ তুলে ধরেছেন। সকল ভক্তদের জন্য হয়তো এটা প্রযোজ্য নয়, যারা শিবভক্ত যারা তাদের জন্য প্রযোজ্য নয়, কিন্তু এতে বলে কি শিবকে অবমাননা করা হচ্ছে? শিবের প্রসাদ না খেলে যে শিবকে অবমাননা করা হচ্ছে এমনটাও নয়, কারণ তার ব্রত তো আমরা করতেছি, তার পূজা তো আমরা করতেছি। তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করার পরে সেই ভোগ প্রসাদ যদি আমরা শিবকে নিবেদন করি তাহলে দোষ হচ্ছে না। লিঙ্গতে স্পর্শ করানো যাবে না, লিঙ্গতে রাখা যাবে না, আলাদাভাবে যেটা লিঙ্গতে দেওয়া হবে সেটা গরু বা কোনো পশুকে আপনি খাওয়াই দিবেন। সকল ভক্তদের জন্য কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয়, বিশেষ করে বৈষ্ণবদের জন্য। এই কথা বিশেষভাবে বারবার বলা হয়েছে। শিবকে এখানে আপনি একটা গোটা ফল নিবেদন করবেন, আর সেই
আবার বেলপাতা দিয়ে নিবেদন করবেন। আর তারপরে সেই ফলটা আপনি কি করবেন, আপনি কোনো পশুকে খাওয়াই দিবেন, যে গরু আদি পশুকে সেটা আপনি খাওয়াই দিলেন। কারণ এটা পশুদেরই অধিকার আছে, মানুষের অধিকার নেই। আর ভগবান শিবকে যদি খুশি করতে চান তাহলে ভাগবত সিদ্ধান্ত অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী ফলমূল দ্রব্য দিবেন। ভগবানের দ্রব্যতে তুলসী পাতা দিয়ে নিবেদন করা হয়। শ্রীকৃষ্ণকে নিবেদন করার পর সেই প্রসাদ আপনি কি করবেন, আপনি মহাদেবকে দান করবেন। তাহলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন, অত্যন্ত সন্তুষ্ট হবেন, অত্যন্ত খুশি হবেন। এটি ভগবত সিদ্ধান্ত, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সিদ্ধান্ত। তাই হরিভক্তি বিলাসের সিদ্ধান্তগুলি আলোচনা করলেও অনেকে এটা মেনে নিতে চায় না, যার কারণে এই কঠোর পরিশ্রম করে এই শ্লোকগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং দেখানো হচ্ছে যে আমরা যাহা আলোচনা করতেছি, প্রচার করতেছি, এর মধ্যে কোনো মিথ্যা প্রবঞ্চনা কোনো কিছুই নেই। কারণ কর্ণপটবতা, ভ্রম, প্রমাদ, বিপ্রলুপ্স ইত্যাদি দোষ অনেকের বাক্যের মধ্যে থেকে থাকে। তাই এই বাক্যগুলিতে দোষশূন্য প্রমাণ করার জন্য হরিভক্তি বিলাস থেকে এই শ্লোকগুলা তুলে ধরা হয়েছে। যাই হোক, ত্রয়োদশী সংযুক্ত চতুর্দশীতে ব্রত করতে নাই, এই জন্য আজকে রবিবারে আমরা কেউ ব্রত করতেছি না। আমরা আগামী করল সোমবারে শিব চতুর্দশী ব্রত করব। শিবের মাথায় বেলপাতা দিব, গঙ্গা জল দিব বা দুধ দই ঘিত মধু দিয়ে স্নান করাবো, ভগবত প্রসাদী দ্রব্য তিনাকে নিবেদন করব। আর একটি বিশেষ কথা হলো, চতুর্দশী এবং সোমবারে বেলপাতা তুলতে নাই, তাই আজকেই আপনারা বেলপাতা তুলে রাখবেন। রাধে রাধে। হরে কৃষ্ণ